ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে, যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে, যিনি দলমর্তের ঊর্ধ্বে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই সুপ্পু এখনো আছে। এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু। এরা থার্ড ক্লাস বটতলা রুকিরা ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু। আন্তর্জাতিক চাপে এবার হাসিনার হাত ছাড়ল মোদি। চীন ভারত উত্তেজনার সম্ভাব্য যুদ্ধ এবং বাংলাদেশের অবস্থান। এবার আদালতে গণহত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না? বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। কারণ ভারতের কথায় এখন আর বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। বাস্তবতা হচ্ছে ভারতীয়দের সামরিক শক্তি, তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড বুলেট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষণা প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে। গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সচিব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ডক্টর ইউনূসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গভীর রাতের অন্ধকারেও আলোড়ন তুলেছে এক চরম রাজনৈতিক ঘোষণা। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জাতীয় সম্প্রচারের সরাসরি এক ভাষণে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। রাস্তায় রাস্তায় চড় হতে শুরু করেছে হাজারো মানুষ। কেউ উৎফুল্ল, কেউ হতবাক, কেউ আবার ক্ষুব্ধ। ক্ষমতার পালাবদলের এমন নাটকীয় অধ্যায় এর আগে আর দেখা যায়নি। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক। তাই সংবিধানের 52 ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি। ডক্টর ইউনূসের এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী। এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন। সন্ধ্যা থেকেই বঙ্গভবনে ছিল ব্যতিক্রমী গতিবিধি। একাধিক কালো গাড়ির রাষ্ট্রীয় গোপন বৈঠক, সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে। রাত 9টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন। সূত্রে জানা যায় তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া।
তার কণ্ঠে ছিল দায়িত্ববোধ ও আবেগ ও সংকল্প। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি, বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে। আমার জীবন, আমার রাজনৈতিক লড়াই সবকিছু বাংলাদেশের জনগণের জন্য। আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না, বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন। নয়াপল্টন, গুলশান, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, যশোর সর্বত্র শুরু হয় আনন্দ মিছিল। ঘটনার মাত্র 2 ঘন্টার মধ্যেই ঢাকা শহরের সক্রিয় হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা। আমেরিকান, ব্রিটিশ, ভারতীয় ও চীনা দূতাবাস পৃথকভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে আমেরিকার রাষ্ট্রদূত বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে, যে কোনো ক্ষমতার পরিবর্তনে জনগণের ইচ্ছায় হতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে। ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর রাত 12:01 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। বঙ্গভবনের স্বেচ্ছিত কক্ষে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ডক্টর ইউনূস, সেনা প্রধান, প্রধান বিচারপতি এবং বিএনপির শীর্ষ নেতারা। দেশজুড়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন পুরনো রাজনীতির নতুন রূপ, আবার কেউ বলছেন এইটাই বাংলাদেশের সত্যিকার গণতন্ত্রের জাগরণ। রাজনৈতিক বিশ্লেষক আনিসুল হক বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক ঝুঁকিপূর্ণ হলেও খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং দেশের অস্থির পরিস্থিতিতে নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিত্বকেই সামনে আনার সময়ের দাবি ছিল। তবে আগামী কয়েক সপ্তাহই বলে দেবে এই পদক্ষেপ কতটা স্থায়ী এবং বাংলাদেশে আজ এক নতুন ইতিহাসের সূচনায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি পদে খালেদা জিয়ার প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা। এই ঘটনায় কি নতুন ভোট, নতুন সরকার নাকি নতুন সংঘাতের সূচনা করবে, সময় দেবে তার উত্তর। কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয়। সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবাস্বপ্ন। আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না। বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যেমনটা জানেন, ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লক্ষ, যা চীনের প্রায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, কারণ কাশ্মীর, মধ্যপ্রদেশ, পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য সেভেন সিস্টার্সের বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 লাখ, যার একটি অংশ রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে। সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত 4 লাখ সৈনিক প্রয়োজন হবে। সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত 8 লাখ সৈনিক প্রয়োজন হবে। অন্যদিকে অবশিষ্ট মাত্র 5 লাখ সৈনিক দিয়ে ভারত চায়নায় মোকাবেলা করতে নাকি বাংলাদেশ আক্রমণ করবে। সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব না। কারণ কোন দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে 3 গুণ বেশি সেনার প্রয়োজন হয়। ভারতের অবশিষ্ট 5 লক্ষ সৈন্যের মাঝে অন্তত 3 লক্ষ সৈন্য লাগবে চীনের মোকাবেলায়, যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ 2 লাখ সৈন্য মোতায়েন করতে পারবে ভারত। বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 1,70,000। এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয়। তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব। যেমন ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, এদের অন্য দেশের ওপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না, কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈনিক দিয়ে যুদ্ধে জয়লাভ করা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।